দেখেছো মা কিভাবে বৃষ্টি পড়ছে? গত রাত থেকে একটানা বৃষ্টি পড়েই যাচ্ছে। শুনেছি আশেপাশের নিচু জায়গাগুলোতে পানি জমে গেছে। হ্যাঁ রে বাবা, এভাবে বৃষ্টি হলে তো বন্যা হয়ে যাবে। তুমি চিন্তা করো না মা, আমি বন্যা মোকাবিলার জন্য কিছু ব্যবস্থা নিয়ে রাখবো। আমাদের ঘরে যা শুকনো খাবার আছে সেগুলো যত্ন করে রাখো। আচ্ছা, তুই এখানে বেশিক্ষণ দাঁড়াস না, পরে ভিজে যাবি। আমি ভেতরে গিয়ে দেখি কি কি সংরক্ষণ করার মতো আছে। অবস্থা খুব বেগতিক হচ্ছে রে বাবা। আমার বেশ চিন্তা হচ্ছে। আমরা থাকি একতলার বাড়িতে, বন্যা হলে যে আমরা কিভাবে সামাল দিব। চিন্তা করো না মা, কিছু একটা ব্যবস্থা তো হয়েই যাবে। আমি এক কাজ করি, বাইরে গিয়ে আশেপাশের বাড়ির লোকজনদের কাছ থেকে খবর নিয়ে আসি তারা কে কি করছে। এই পরিস্থিতিতে বাইরে যাবি? যাস না বাবা, যাস না। বাড়িতে বসে থাকলেও কোনো লাভ হবে না মা, তার চাইতে ভালো এখন কোম্পানি থাকতে বেরিয়ে দেখি কি অবস্থা এবং খোঁজ নেই। ঠিক আছে, সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরিস। হে বিধাতা, তুমি রক্ষা করো। বাড়িতে কেউ আছেন? এই সময় বাড়িতে কে এলো? কে বাছা তোমরা? কি চাও? কাকিমা, বড় বিপদে পড়ে আপনাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। আমরা পাশের অঞ্চলে থাকি, ওখানে বন্যায় প্রায় অর্ধেক গ্রাম ডুবে গেছে। আমাদের বাড়ি পুরোটাই ডুবে গেছে। কোনো মতে প্রাণ নিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে এখানে এসেছি। আমাদেরকে একটু আশ্রয় দিন কাকিমা, বিধাতা আপনার মঙ্গল করবেন। এমন বিপদের দিনে আমি আশ্রয় না দিলে যে বিধাতা আমায় ক্ষমা করবেন না। এসো বাবা, এসো, তাড়াতাড়ি ভেতরে এসো। মা, আমি সব ব্যবস্থা করে এসেছি। আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না। আমাদের যে শহরে বাড়িটা হচ্ছিল সেখানেই চলে যেতে হবে। আমার না হয় চলে যাবে, কিন্তু ওদের কি হবে? ওনারা কারা? কখন এলেন? ভাই, আমি আসলে পাশের গ্রামে থাকি। আপনি নিশ্চয়ই জানেন ওখানকার গ্রাম একেবারে অর্ধেক ডুবে গেছে। এই গ্রামের অন্যান্য বাড়িগুলো ডুবে গেছে। এদিকে আমার বাচ্চাটা ছোট, তাই আমার স্ত্রীকে নিয়ে আপনাদের ঘরটায় এসে আশ্রয় দিয়েছি ভাই। কিন্তু এমন বিপদের দিনে আমরা নিজেরাই তো বিপদে পড়ে আছি দাদা। আহ, আমরা কি করে আপনাদের সাহায্য করতে পারি? পলাশ, আমাদের নির্মাণধারী বাড়িটা এখনো কিন্তু পুরোপুরি হয়নি। আমরা শুধু ওখানে যাব মাথা গোঁজার জন্য, যেন এই পানির হাত থেকে রক্ষা পাই। সেখানে ওদের না নিয়ে গেলে বিধাতা আমাদের পাপ দেবে। বিপদের দিনে মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই স্বাভাবিক। না হলে মানুষ হয়ে জন্মাবার কোনো মূল্য নেই। ঠিক আছে মা, কিছুক্ষণের মধ্যেই হয়তো গাড়ি চলে আসবে আমাদের উদ্ধারের জন্য। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা সেখানেই যাব, আপনাদের সাথে নিয়ে যাব। ঠিক আছে, চিন্তা করবেন না। অনেক ধন্যবাদ ভাই,
অনেক ধন্যবাদ। খাও বাবা খাও, তোমরা যে আসার পর থেকে কিছুই খাওনি, যখন এসেছিলে তখন কি কিছু খেয়েছিলে? কাকিমা, আমাদের নিয়ে ভাববেন না, আপনি আমাদের আশ্রয় দিয়েছেন এই অনেক। আমরা সাথে করে কিছু শুকনো খাবার আনতে পেরেছি। তাতে কি হয়েছে, ওগুলো আপাতত সংরক্ষণে রাখা। আমাদেরটা শেষ হলে তোমাদের ঝুলির খাওয়ার থেকে ভাগ বাটোয়ারা করে খাবো। কিরে বাবা, কোনো খোঁজ খবর পেলি উদ্ধার কর্মীদের? কিছুই তো বুঝতে পারছি না মা, এতক্ষণ তো লাগার কথা নয়। ওরা আবার কোনো বিপদে পড়লো না তো? আমার মাথায় কিছুই আসছে না, এদিকে পানি বেড়েই যাচ্ছে, কবার কোনো নামই তো নেই। কিছুক্ষণের মধ্যে তো খাট অব্দি পানি উঠে যাবে। এমন হলে তো আমরা প্রাণে মারা যাব রে। ওই পরিবারের দিকে তাকিয়ে দেখ, ছোট্ট একটা বাচ্চা আছে, একটা অল্প বয়সী বউও আছে। আমাদের ওদের দিকে আগে বেশি গুরুত্ব দিতে হবে। ভাই, আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলুন, আমরা দুজনে মিলেমিশে কাজ করলে আমাদের কোনো বিপদ আপদ হবে না। ধন্যবাদ ভাই, কিন্তু এখন চিন্তায় আছি, এইভাবে এতক্ষণ হয়ে গেল, এখনো উদ্ধারকারীরা আমাদের নিতে এলো না। ভাই, আমি যখন এই গ্রামের দিকে আসছিলাম তখন দেখেছি অনেকগুলো গাড়ি বাইরে একটার পর একটা দাঁড়িয়ে আছে, পানির কারণে ভিতরে ঢুকতে পারছিল না। এতক্ষণে নিশ্চয়ই পানি আরও বেড়ে গেছে। হে কি কাণ্ড! এমন হলে তো আমরা এখনই ডুবে মরবো। কাকিমা, আপনি চিন্তা করবেন না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? চলুন, আমি আর আপনি মিলে দেখি বাড়ির সীমানা পেরিয়ে কোনো নৌকা পাওয়া যায় কিনা। ঠিক আছে, চলুন, আমরা আর অপেক্ষা না করে একটু সামনে গিয়ে দেখি। বাবা, আমার মনটা একদম সায় দিচ্ছে না, আবার কোনো অঘটন না ঘটে যায়। আমার ভীষণ চিন্তা হচ্ছে রে বাবা। মা, তুমি একদম চিন্তা করো না, আমরা ছোট বাচ্চা না, নিজেরা নিজেদের খেয়াল রাখতে পারবো। তুমি সাবধানে থেকো। মিজান ভাই, চলেন আমরা লেগে পড়ি কাজে। ভাই, ওই দেখেন একটা নৌকা দেখা যাচ্ছে। হ্যাঁ তাই তো, তাড়াতাড়ি চলুন ভাই, ওই নৌকাটা দুজনে মিলে টেনে বাড়ি অবধি নিয়ে যেতে হবে। ভাই, আপনি শক্ত করে নৌকাটি ধরে রাখুন, আমি ভেতর থেকে যাবতীয় সব জিনিসপত্র এবং বাড়ির লোকজনদের এনে নৌকায় তুলছি। ঠিক আছে ভাই, তবে দ্রুত, কারণ স্রোত কিন্তু বাড়ছে। ভাই, আপনি উঠে বসুন, আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে। ঠিক আছে ভাই। বাবারা, যদি দেখো যাওয়ার পথে কেউ বিপদে পড়েছে তবে
তাকেও এই নৌকায় তুলে নিও। চিন্তা করো না মা, যাকেই দেখবো সাহায্যের প্রয়োজন আছে তাকেই নৌকায় তুলবো। আমাদের ওই বাড়িতে আশ্রয় নিতে পারবে তারা। বউবাজারের নামডাক ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী গ্রামেও। অনেকেই আগ্রহ ও কৌতূহলী হয়ে দেখতে আসে। তবে যে কারণেই আসুক, বউবাজার খুবই জমজমাট থাকে সকাল থেকে সন্ধ্যা অবধি। এই গ্রামেই নতুন বিয়ে হয়ে আসে নীরা, শুরু করে নতুন এক জীবন। এই গ্রামটা তো খুব সুন্দর, সবাই কত সহজেই আপন করে নিয়েছে আমায়। মনেই হয় না যে আমি এইমাত্র কদিন হলো এই গ্রামে এসেছি। হ্যাঁ নীরা, এখানে সকলে একে অপরের ভালো চায়, মিলেমিশে থাকে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি, খুব মিশুক সকলে। হ্যাঁ গো, সেদিন পাশের বাড়ির বৌদি বলছিল এই গ্রামে নাকি বউবাজার নামে এক বাজার বসে রোজ। হ্যাঁ বসে তো। সেখানে এই গ্রামের সব বউরা দোকানে বসে বিভিন্ন হাতের জিনিস তৈরি করে। ক্ষেতের জিনিস, গহনা থেকে অনেক ধরনের জিনিসই বিক্রি করে। আমাকে নিয়ে যাবে একদিন সেই বাজারে? অবশ্যই নিয়ে যাব, কাল বিকেলে তাহলে তৈরি থেকো। আরে কি সুন্দর রঙিন হাতের কাজ! এই দেখো, এই চাদরটায় হাতের নকশি করা, কি সুন্দর! এগুলো সবই আমাদের গ্রামের বউদের হাতের গুণ। সামনে চলো, আরো অনেক কিছু দেখতে পাবে। সেদিন নীরা আর রাহুল বাজারে ঘুরে ঘুরে দেখতে লাগলো। সেই সুযোগে টুকটাক কিছু কেনাকাটাও করে নিল। নীরা হাতের চুড়ি কিনেছে, এক বৌদের বানানো আলু পুরি খেয়েছে। তারপর তারা চলে এলো। শুনছো, বলছি আমারও বউবাজারে একটা দোকান দিতে ইচ্ছে করছে। ইচ্ছে হলে দেবে, বউবাজার তো সব বউদের জন্যই। ভাবছি কলিজা সিঙ্গারার দোকান দিলে কেমন হয়? বাড়িতে সবাই আমার সিঙ্গারার খুব প্রশংসা করত। বেশ ভালো হয়। কি কি এনে দিতে হবে বলো, আমি এনে দেব।
আর যে কোনো সাহায্য লাগলে আমি তো আছি, তুমি কোনো চিন্তা করো না। সত্যি সত্যি আমিও দোকান দেব বলছো? সত্যি বলছি বউ, তবে সব ক্ষেত্রেই কিছু বাধা আসে। তুমি অনেক শুভাকাঙ্ক্ষীও পাবে, আবার বাধাও পাবে। এসবের জন্য প্রস্তুত থেকো। এই সপ্তাহের মাঝেই বাজারে একটা দোকান নেবার ব্যবস্থা করছি। এখন খেয়ে ওঠো দেখি। নীরা, তুমি বউবাজারে দোকান দিচ্ছ? শুভেচ্ছা রইল তোমার প্রতি। ধন্যবাদ মিতু বৌদি। আমি আমার কলিজা সিঙ্গারার দোকান দিতে চাই। তোমরা আমার পাশে থাকবে তো? অবশ্যই থাকবো। আর এটা দারুণ হবে, নতুন একটা জিনিস। বাজারে ভাজা পোড়ার দোকান আছে, তবে কলিজা সিঙ্গারার কোনো দোকান নেই। আর আমরা সব সময় নতুন কিছু খেতে চাই, বুঝলে বউ? অমন কত দোকান এলো আর গেল, সবাই কি আর সব পারে? নতুন বউদের সব উদ্যোগে সব সময় ভালো হয় না। দেখা যাক তোমার দোকান কেমন চলে। অমন সময় গেলে বোঝা যাবে কেমন হয়। অমন রান্নার দোকান বহু আছে ভাই। নীরার মনটা একটু খারাপ হয়ে গেল, তবে সে রাহুলের কথাটা মনে করে নিজেকে সামলে নিল। কেউ কেউ যেমন পাশে থাকবে, আবার কেউ কেউ বাধাও দেবে। এই নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। শুনছো, আমার খুব চিন্তা হচ্ছে গো। সবাই আমার সিঙ্গারা পছন্দ করবে তো? তুমি এত সুন্দরভাবে তৈরি করেছো, এত সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে পরিবেশন করছো, সবাই নিশ্চয়ই পছন্দ করবে নীরা। নীরার দোকানের প্রথম দিন ছিল আজ। বাজারের বউরা ও গ্রামবাসীরা সকলে আসে ঠিকই, কিন্তু কেউই সিঙ্গারা কিনতে আগ্রহী হয় না। তারপর রাহুল তাকে বলল, বউ, সবাই তো আর জানে না তুমি কেমন বানিয়েছো। নতুন বলে কেউ হয়তো ভরসা পাচ্ছে না। আজকে চলো বাজারের সকলকে বিনে পয়সায় খাওয়াই। সকলে যখন বুঝতে পারবে এটার স্বাদটা কেমন, তখন ঠিকই কিনতে চলে আসবে। ঠিকই বলছো তুমি, চলো তবে। শিলা বৌদি, তুমি আমার বানানো একটা সিঙ্গারা খেয়ে দেখবে কেমন হয়েছে? অবশ্যই। বাহ, বেশ বানিয়েছিস তো বউ, খুব মজা হয়েছে। নীরা বাকিদেরকেও একটা একটা করে দিল। কেউ কেউ প্রশংসা করলো, আর কেউ কেউ ইচ্ছা করে নীরার মন ভেঙে দেওয়ার চেষ্টা করলো, যেন দোকানটি সে আর না চালায়। কি বানিয়েছো, এটা একদম ঘেটে ফেলেছো। আমার তো তেমন ভালো লাগলো না।
শিলা বৌদি মিথ্যে প্রশংসা করেছে। হ্যাঁ, আমারও ভালো লাগেনি। শুনো বউ, ওরা তোমায় খুশি করার জন্য বলেছে। তা শুনে আবার আনন্দে আটখানা হয়ে যেও না। যত সব। মীরা, তুমি কষ্ট পেও না বোন। তুমি চেষ্টা করে যাও, দারুণ স্বাদ হয়েছে তোমার সিঙ্গারার। ধন্যবাদ, ধন্যবাদ বৌদি। রাহুল, আমি কি ভুল করছি? তুমি দারুণ করেছো। সবাই সবসময় নতুন কিছু সহজে মেনে নেয় না। তুমি কষ্ট পেও না। এর মধ্যে একদিন বাজারে হঠাৎ আগুন লেগে যায়। সকল দোকানিরা আতঙ্কিত হয়ে পড়ে। নীরা দ্রুত সাহায্যের জন্য এগিয়ে যায়। আগুন, আগুন! সবাই সাবধান! কে কোথায় আছো? সবাই সাবধান! সবাই মিলে পানি নিয়ে এসো। চলো আমার সাথে, আমাদেরকে আগুন নেভাতে হবে। ভয় পেলে চলবে না। হায় হায় রে, কি হবে এখন? আমাদের সব কিছু পুড়ে যাবে। আগে আগুন নেভাই, চলো। সবাই মিলে ঠিক গুছিয়ে নিব আবার। নীরা, তুই সত্যি দারুণ কাজ করেছিস বোন। এসব বলো না বৌদি, তুমি আমার বড় দিদির মতো। বিপদে আপদে আমরা সবাই মিলেমিশে থাকব। নীরা, আমিও তোমার সিঙ্গারা খেয়ে দেখতে চাই। আমিও, দেবে আমাকে? অবশ্যই দিব। এই নাও। তোমার সিঙ্গারা সত্যি মজার। সকল বউরা নীরার দোকানে এসে তার সাথে বন্ধুত্ব করে। তারা একসাথে বসে গল্প করে এবং নতুন উদ্যোগের পরিকল্পনা করে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমার পাশে থাকলে আমি আরও ভালো করতে পারবো। আজ আমার অনেক আনন্দ হচ্ছে। আমরা তোমাকে মেনে নিয়েছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তোমার সাহসিকতা আমাদের জীবন বাঁচিয়েছে। আমরা সবাই একসাথে থাকবো নীরা, তুই চিন্তা করিস না। আমরা তোমাকে মেনে নিয়েছি।
আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তোমার সাহসিকতা আমাদের জীবন বাঁচিয়েছে। তুমি প্রমাণ করেছো যে তুমি সত্যি এ বাজারে থাকার যোগ্য। আর বউ বাজার গ্রামের সকল বউদের জন্যই। আমরা একসাথে কাজ করব এখন থেকে। এতে আমাদের বন্ধন আরো মজবুত হবে। আমরা একে অন্যের পাশে থাকলে সকল কাজ এমনিতেই করা যায়। অন্যের ক্ষতি করলে কখনো নিজের ভালো হয় না।